বান্দরবানের নাইখংছড়ির রেজুখালের বিভিন্ন পয়েন্টে অবৈধ পাথর উত্তোলনে নেমে গেছে পানির স্তর। এলাকার লোকজন বলছে, শুষ্ক মৌসুমে এমনিতে বিশুদ্ধ পানির সংকট থাকে। ছড়া এবং ঝিরির পানি একমাত্র সম্বল, কিন্তু ঝিরি থেকে পাথর উত্তোলনের কারণে সেই পানির উৎস বন্ধ হয়ে গেছে। তাদের অভিযোগ, এলাকার বিএনপি ও আওয়ামী লীগ নেতারা মিলেমিশে এই কাজ করছে। জয় রায়হানের তথ্য ছবিতে প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বান্দরবনের নাইখংছড়ি উপজেলার পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত সোনাইছড়ি ইউনিয়নের রেজুখালের বিভিন্ন স্থানে শুকিয়ে গেছে পানির স্তর। রেজুখালের পানির প্রবাহ থেকে পাথর উত্তোলন করায় ঝিরি সংলগ্ন পাহাড়গুলোতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এলাকাবাসীর অভিযোগ, ঝিরির পাহাড় কেটে পাথর তোলা হচ্ছে, এতে পানির উৎস বন্ধ হয়ে গেছে। ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন সিন্ডিকেট এসব পাথর তুলছে। আওয়ামী লীগ জাহাঙ্গীর তারা পলর মানে রাস্তায় মানে লাহোরি বাইর করি বলে ওই করি উদ্বোধন করে বাইর করে যেত। আমরা খামারে পানি পাই না, আর পানি খাওয়ার জন্য পাই না। আচ্ছা, পাথর ইবেন নিয়ে গেলে তো আমরা তো পানি তো খাই না পারিবা। সোনাইছড়ি ও ঘুমধুমে গত কয়েক মাস ধরে পাথর উত্তোলনের খবর পাওয়া গেলেও এই নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। শুক্রবার ছিল, এই জন্য আগে থেকে কিছু যায়নি। ধরুন কালকে এক ফাঁকে যাবো, সমস্যা নেই। এটা হচ্ছে উপজেলা প্রশাসনের ওখান থেকে হয়, মূলত দেখবে ঝিরি নষ্ট করতেছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। আমাদের তো অনেক রেস্ট্রিকশন আছে। পাথর প্রাকৃতিক সম্পদ, জনজীবনেও এর প্রয়োজন রয়েছে, কিন্তু ঝিরি ও পাহাড় খুঁড়ে এসব পাথর উত্তোলন বন্ধ না হলে অচিরেই পাহাড়ি এলাকা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলছেন বাসিন্দারা। ফারদিন নীরব, ৭১।